আপনি একটা ব্যবসা করবেন, কোনো একটা উদ্যোগ গ্রহণ করবেন, আপনি উদ্যোক্তা হবেন, তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমি কী নিয়ে বিজনেস করব, আমার উদ্যোগটা কী নিয়ে হবে, আমার প্রোডাক্ট বা সার্ভিস কী হবে, আমি কি সার্ভিস নিয়ে কাজ করব নাকি আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব। তাহলে আমি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে প্রশ্নটা প্রথমেই আসবে সেই প্রোডাক্টটা কি, এবং একটা প্রোডাক্ট যদি আমি চিন্তা করি সেটা আমার ভালো লাগার হতে পারে, সেটার প্রতি আমার কোনো না কোনো প্যাশন থাকতে পারে, বা সেটার প্রতি আমার ইতিমধ্যে আমার কোনো প্রশিক্ষণ থাকতে পারে বা জানাশোনা থাকতে পারে, বা আমি দেখেছি ব্যক্তিগতভাবে, আমি সেটার অভিজ্ঞতা অর্জন করেছি, অবজার্ভ করেছি, ভিজিট করেছি, দেখে আমার কাছে মনে হয়েছে এটা করা যাবে। আমাদের বেশিরভাগ উদ্যোক্তাদের ক্ষেত্রে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমরা কেউ কোনো একটা কিছু করেছে, কোনো কিছু চিন্তা না করেই আমরা ওইটা দেখে শুরু করে দিই। এটা আপনি করতে যাবেন না, এটা মারাত্মক ভুল। সেই জন্য আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনি শুরু করার আগে, বিজনেস শুরু করার আগে আপনি কিছু মার্কেট রিসার্চ বা মার্কেট অ্যানালাইসিস করবেন। প্রথমে হচ্ছে আপনার টার্গেট কাস্টমার কারা, মানে টার্গেট কাস্টমার গ্রুপ কারা, কাদের জন্য আপনি এই প্রোডাক্টটা বা আপনি সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন। এটা তো আমরা বুঝি যে হার্ড প্রোডাক্ট এবং সার্ভিস, যেমন সার্ভিস মানে হচ্ছে যেটা দেখা যায় না, মানে আপনি সেটা ডেলিভার করছেন, যেমন আমি যেটা করি ইন্টারনেট সার্ভিস বা ডিজিটাল কোনো সার্ভিস, বা ইভেন মানে আপনার কি বলে সেলুন, মানে এই টাইপের যে যে জিনিসগুলো সার্ভিস দিয়ে, হোটেল বিজনেস ইজ অলসো সার্ভিস। সো আপনি কি সার্ভিস দিবেন নাকি আপনি প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন? তাহলে আপনি যদি সার্ভিসটা নিয়ে চিন্তা করেন, কাদের জন্য আপনি প্রোডাক্টটা সার্ভিসটা তৈরি করবেন বা কাদের জন্য আপনি প্রোডাক্টটা বানাবেন, সেই কাস্টমাররা কারা, তারা কি একটা কোনো একটা এলাকার মানুষ, তারা কি শহরের মানুষ, তারা কি গ্রামের মানুষ, নাকি সবার জন্য, নাকি একেবারে নিম্নবিত্তের জন্য, নাকি মধ্যবিত্তের জন্য, নাকি উচ্চবিত্তের জন্য, মানে ধনীদের জন্য। সো আপনাকে এই জায়গাটা আগে পরিষ্কার হতে হবে। আপনি ওই জায়গাটা পরিষ্কার হওয়ার পরে আপনাকে এখন কিছু মার্কেট অ্যানালাইসিস করতে হবে। অন্য যারা কাজ করছে অলরেডি, আপনারা যদি একদম নতুন কোনো টেকনোলজি বা নতুন কোনো ব্যবসা হয় যেটা বাংলাদেশে এখনও কেউ করে নাই, তাইলে আপনি মানে কাস্টমার নিয়ে, মানে সেটার যদি নিড থাকে, বিদেশে যদি, বাইরের দেশে যদি সেটার নিড থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনার খুব বেশি অ্যানালাইসিস, মানে এটা কাস্টমার, আপনি যদি গ্রুপটা সেট করতে পারেন, টার্গেট কাস্টমার গ্রুপটা সেট করতে পারেন, তাহলে এটা খুব বেশি আপনাকে কম্পিটিটর নিয়ে অ্যানালাইসিস করার দরকার হবে। কিন্তু এটা যদি অলরেডি বাজারে কোনো, কিন্তু আপনাকে অবশ্যই, কারণ আপনি হয়তো ভাবছেন যে আপনি প্রথম সেটা নিয়ে চিন্তা করছেন, মেবি অন্য কেউ অলরেডি করে ফেলেছে। সো এই খোঁজ খবরটা নিতে হবে যে বাজারে ইতিমধ্যেই এইটা বা কাছাকাছি, এইটার কাছাকাছি কোনো কিছু কেউ করছে কিনা। যদি করে থাকে, তাদের প্রোডাক্টগুলোর মান কেমন, প্রাইস কেমন, তাদের সেল কেমন, তারা ভালো করলে কেন ভালো করছে, তারা খারাপ করলে কেন খারাপ করছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। এবং আপনার থেকে কেন কিনবে, তার থেকে না কিনে আরেকজন যিনি মার্কেটে আছেন, আপনার কম্পিটিটর, তার থেকে পণ্যটা বা সার্ভিসটা না নিয়ে আপনার থেকে কেন নিবে, সেই অ্যানালাইসিসটাও, সেটাও আপনাকে একটা যুক্তি দাঁড় করাতে হবে। আপনারটা কেন ইউনিক, কেন তার থেকে একটু ব্যতিক্রম, কোন দিক দিয়ে, প্রাইসের দিক থেকে, মানের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, নাকি ডেলিভারির দিক থেকে, নাকি কাস্টমার সার্ভিসের দিক থেকে, নাকি ডিজাইনের দিক থেকে, মানে কোনো না কোনো একটা ইউনিকনেস আপনাকে তো নিজের একটা তো ঢালতে হবে, মানে হুবহু তো করা ঠিক হবে না, তাই না? তো সো এই অ্যানালাইসিস এবং মার্কেট অ্যানালাইসিস করার বা মার্কেট রিসার্চ করার অনেকগুলো রুল কিন্তু আপনি মানে খুব সহজেই পাবেন। যেমন কাস্টমারদের কাছে ফিডব্যাক নেওয়ার জন্য কোয়েশ্চেনিয়ার পাঠানো হয়, বা কোয়েশ্চেন অ্যান্সারিং করানো হয়, বা অনেক সময় ডিজিটাল প্ল্যাটফর্মে ভোটিং করে কাস্টমার ফিডব্যাক নেওয়া হয়, বা কিছু কাস্টমারকে আশেপাশে 100 জন, 50 জন, 20 জন কাস্টমারকে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা ব্যবহার করতে দিয়ে ফিডব্যাক নিয়ে সেটা করা হয়। সো নানানভাবে এটা
বা ইভেন কিছু কোম্পানি আছে যারা এগুলো করে দেয়, এরকমও আছে, কিন্তু বাংলাদেশেই আছে যে আপনার হয়ে মার্কেট সার্ভে করে দিল, একটা সার্ভে করলো কিছু স্যাম্পলিং সিস্টেমে 100 জন 50 জন বা 200 জন কাস্টমারের উপর একটা স্যাম্পলিং করে একটা মার্কেট সার্ভে আপনাকে করে দিল। বা আপনি নিজেও এটা চাইলে করতে পারেন, বা বাইরের লোকজন দিয়ে করাতে গেলে এটা খুব এক্সপেন্সিভ হয়, বাট আপনি নিজেও চাইলে সেটা করতে পারেন। সো এই কাজটা না করে, মার্কেট অ্যানালাইসিস না করে, প্রোডাক্টের প্রাইস কী হবে, প্রফিট মার্জিন কী হবে, কত টাকায় আপনি কিনবেন, কত টাকায় বিক্রি করবেন, কাস্টমার কারা, এই পুরো জিনিসটা, কম্পিটিটরদের অবস্থান কি, পুরো জিনিসটা ঠিক না করে আপনি কখনোই কোনো একটা উদ্যোগে নেমে যাবেন না। হুট করে প্রোডাক্ট বানিয়ে ফেলবেন না, হুট করে এই অ্যানালাইসিসগুলো না করেন না। কারণ এটা যদি আপনি করে ফেলেন, ইনভেস্টমেন্ট করে ফেলেন, তখন কিন্তু আপনার ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে মার্কেটের প্লেয়ার যারা আছে, বা মার্কেট কি ডিমান্ড করে, বা আপনি যেটা বানাচ্ছেন বা তৈরি করছেন সেটা আদৌ বাংলাদেশের মার্কেটে দরকার আছে কিনা, কোনো নিড আছে কিনা, তার কাস্টমারের কোনো ডিমান্ড আছে কিনা, সেইটা না জেনে যদি আপনি কোনো বিজনেস উদ্যোগ নিয়ে আপনি যদি নেমে পড়েন, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এইটুকু কাজ, এবং এটা 1 মাসের মধ্যেই কিন্তু চাইলে 1-2 মাসের মধ্যেই করা যায়। আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আমি একটা ব্যবসা করব, তারপরে প্রথম কাজই হচ্ছে এটা। তারপরে এবার অন্যান্য বিষয়গুলো থাকে, আপনার মূলধন থেকে আসবে, বিজনেস আইডিয়াটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, বাজেটিং করা, প্রোডাক্ট লাইন আপ প্ল্যান করা, মানে সব কিছু। এরপরে বাকিগুলো সেটা তখন আপনি করতে পারেন। তবে এইটা এই মানে আপনি যখন আসলে বেসিক্যালি আপনি যখন একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করবেন, তার মধ্যেই কিন্তু এটা চলে আসবে। সো এই জন্য প্রজেক্ট প্রপোজালটার কথা আমি সবসময় বলি, আমার অ্যাকাউন্টিং ক্লাসে এবং আমার 90 দিনের যে সেশন দেই, সেখানে কিন্তু এই বিষয়টা একদম আলাদা সেশন দিয়ে বলা আছে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি আপনার স্বপ্নের উদ্যোগ শুরু করবেন, এবং একদিন আপনার নিজের বলার মতো একটা গল্প তৈরি হবে।